আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়াতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হযরতগণ, আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ টপিকসটি হচ্ছে যে রুহানি শক্তি কি, বা রুহানি শক্তি থাকলে আপনার সঙ্গে কি কি ঘটবে, বা রুহানি শক্তি করার পর আমার নিজের সঙ্গে কি কি ঘটেছিল সে বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আমি আশা করা যায় আপনাদের সামনে আপনারা এই ভিডিওটাকে স্কিপ না করে আপনারা শিখার উদ্দেশ্যে বা জানার উদ্দেশ্যে জানার উদ্দেশ্যে যারা তদ্বির জগৎ সম্পর্কে জানতে চাচ্ছেন, তদ্বির জগৎ সম্পর্কে জানতে আগ্রহী, তারা সম্পূর্ণ ভিডিওটি আশা করা যায় সম্পূর্ণ দেখবেন। তো আলহামদুলিল্লাহ, আপনারা জানেন, একটি কথা বলে নেই, আপনারা জানেন যে আমরা প্রতি মাসে একটা করে নতুন করে কোর্স চালু করি। আমাদের 10 তারিখ থেকে কোর্সটি চালু হওয়ার কথা ছিল, আমরা কিন্তু 10 তারিখে কোর্সটি চালু করতে পারিনি। আমরা সামনে 20 তারিখ থেকে আমরা নতুন কোর্স চালু করব, 19তম নতুন কোর্স। যারা আমাদের জিন জাদু ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামে তদ্বির শিক্ষা কোর্সে ভর্তি হতে ইচ্ছুক বা ভর্তি হতে আগ্রহী, দ্রুত করে আমাদের 19তম কোর্সের জন্য ভর্তি হয়ে যাবেন। আমাদের কোর্সের ফি 8,500 টাকা। অর্ধেক টাকা দিয়ে ভর্তি হবেন, আর অর্ধেক টাকা আপনি ধীরে ধীরে পেড করবেন 10 দিনের মধ্যে। আলহামদুলিল্লাহ হযরতগণ, বেশি না কথা বলে চলুন আমরা আলোচনা করি। তো হযরতগণ, রুহানি শক্তি কি? এক, তো আমরা বিশেষ করে আপনারা জানেন, যারা তদ্বির জগতে কাজ করতে হয় বা তদ্বির জগতে কাজ করতে যাই, আমরা যারা তদ্বির কারক বা রুহানি চিকিৎসক, যারা অনেক চিকিৎসকরাই বেশিরভাগই আমরা কি করে থাকি, যখন জিন বা জাদুর চিকিৎসা করে থাকি, কিংবা অনেকজনে কি করে নিজের আমালিয়াতটাকে বা নিজের আমলকে পরিবর্তন করার চেষ্টা করে, প্লাস নিজেকে নিজেকে এই নিজের যে রূহটা আছে, রূহটা আল্লাহর সঙ্গে কানেকশন করার চেষ্টা করে, এবং নিজের জোবানের তাসিরের পয়দা করার চেষ্টা করে। এবং রুহানি শক্তির করলে কেন করে, কিসের জন্য করে? তো সম্মানিত হযরতগণ, আমরা জানি এই তদ্বির জগতে কাজ করতে গেলে আমরা সাধারণ ব্যক্তিরা কিন্তু এই তদ্বির জগতে কাজ করতে পারে না। কেন করতে পারে না? কারণ ওনাদের নিজেদের রুহানিয়াত না থাকার কারণে যে কোনো সাধারণ ব্যক্তি এই তদ্বির জগতে সঠিকভাবে কাজ করতে পারে না। যদি আপনি এই তদ্বির জগতে সঠিকভাবে কাজ করতে চান, যদি আপনি তদ্বির জগতে সঠিকভাবে কাজ করে সুন্দরভাবে কাজ করতে চান, এবং কি আপনি যেটা বলবেন সেটাই আপনার তদ্বির জগতে ঘটবে, এরকম যদি আপনি ঘটাইতে চান, বা যদি আপনি জিন সাধনা করতে চান, যদি আপনি আপনার রুহানি চক্ষু খুলাইতে চান, এগুলোর জন্য বিশেষ করে এই রুহানি শক্তির আমলগুলোকে আমাদেরকে করে নিতে হয়। তো এই জন্য বিশেষ করে তদ্বির কারক বা তদ্বির যারা করে থাকে, এইটাকে ভাবে যে কোনো আমলের মাধ্যমে নিজের রুহানির বা নিজের রুহের পাওয়ারটাকে অ্যাক্টিভ করার জন্য। তো অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে কি করতে হয়? যে কোনো আমলের মাধ্যমে রুহানি শক্তিকে বাড়াতে হয়। তো সম্মানিত হযরতগণ, প্রতিটা মানুষেরই আমরা জানি রুহ না থাকলে কিন্তু মানুষ মৃত্যুবরণ করত। আমাদের দুইটা শক্তি আছে, একটা হচ্ছে আমাদের দুইটা শরীর আছে, একটা জিসমানি শরীর, একটা রুহানি শরীর। জিসমানি শরীর হচ্ছে যে শরীরটাকে আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু জিসমানি শরীর। আর একটা আছে কিন্তু রুহানি শরীর। রুহানি শরীর যে শরীরটাকে যে শরীরটা শুধু আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই রূহ আছে বলে আজকে আমরা জীবিত। যদি আল্লাহ রূহকে নিয়ে যায় তাহলে আমরা কিন্তু এখানে লাশ হয়ে থাকব। তো সম্মানিত হযরতগণ, এই বিশেষ করে আমরা যে সাধারণ মানুষ এই পৃথিবীতে এসে গুনার কাজে লিপ্ত হয়ে শয়তানের ধোঁকায় পড়ে আমাদের রূহটা হয়ে যায় অসুস্থ বা দুর্বল। এই বিশেষ করে আপনি যখন আপনার আমলকে পরিবর্তন করে দিবেন, আপনি যখন আল্লাহ অভীরু হয়ে যাবেন, তখন দেখবেন যে আপনার এই রুহানি শক্তি বা রুহানি জগৎটা বা রুহানির যে পাওয়ার, এই পাওয়ারটা আপনার অটোমেটিকলি বাড়তে থাকবে। এখন বলতে পারেন যে ওস্তাদ, রুহানি শক্তি যে আছে কিনা আমরা কিভাবে বুঝবো? এগুলো বিষয় নিয়ে আমরা সামনে আলোচনা করব। যারা জানতে চান রুহানি শক্তি আছে কিনা, সেই বিষয় নিয়ে আমরা সামনে আলোচনা করব। যারা ভিডিও দেখবেন যে রুহানি শক্তি আছে কিনা, কীভাবে পরীক্ষা করবো, এটা আমাদের কমেন্ট করবেন, আমি আপনাকে জানাই দেব।
তো সম্মানিত হযরতগণ, রুহানি শক্তি দেখা যায় না, এটা কিন্তু অনুভব করতে হয়, এটা কিন্তু অনুভব করতে হয়। ঠিক আছে, এটা অনুভবের মাধ্যমে বোঝা যায় যে আপনার রুহানি শক্তি আছে কিনা। তো আলহামদুলিল্লাহ, তো এই রূহটাকে আমলের মাধ্যমে কি করতে হয়, অ্যাক্টিভ করতে হয়, জাগ্রত করতে হয়। যখন অ্যাক্টিভ করবেন, জাগ্রত করবেন, তখন অটোমেটিকলি আপনার এই জবানের তাসির হবে, চোখের তাসির হবে, কানের তাসির হবে। অটোমেটিকলি আপনি যে কোনো কাজে দ্রুত ফায়দা পাবেন এবং কি ফলাফল পাবেন। যে কোনো জিন জাদু চিকিৎসা করতে যাবেন, আপনি যেখানে ফু দিবেন, দ্রুত করে সেই ফুয়ের মধ্যে কাজ হবে, যে কোনো রুগী সুস্থ হবে। কিন্তু সম্মানিত হযরতগণ, যদি আপনি রুহানি শক্তির আমল না করেন, যদি আপনি এই রুহানি শক্তির আমল না করেন, তাহলে আপনার এই তদবির জগতে ফায়দার কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। কারণ আপনি ফায়দা লুটতেই পারবেন না। যে আপনি তদবির জগতে কাজ করতেছেন, আপনার দ্বারা কোনো রুগী সুস্থ হবে না, আপনার দ্বারা কোনো তদবির কোনো কাজ করবে না। যদি আপনি তদবির জগতে সঠিকভাবে ঢুকতে চান, ঢুকেন, তাহলে আপনাকে এই রুহানি শক্তির আমলগুলোকে করতে হবে। তো সম্মানিত হযরতগণ, এটা হচ্ছে রুহানি শক্তির বিষয়। রুহানি শক্তি কি, কেন আমরা রুহানি শক্তির আমল করব। তো এখন যেটা জানবো, 2, রুহানি শক্তি থাকলে আমাদেরকে কি কি করতে হবে। যদি জাগ্রত হয়, রুহানি শক্তি যদি আমাদের জাগ্রত হয়, তাহলে আমরা কিভাবে বুঝবো। 1 নম্বরে সম্মানিত হযরতগণ, যখনই আপনি আমল করবেন, আল্লাহর ভীরু হয়ে যাবেন, যখনই বুঝে নেবেন যে আপনার রুহানি শক্তি বেড়ে গেছে কিনা, কিভাবে বুঝবেন, আপনার নিজের পরিবর্তন হয়ে যাবে, আপনার নিজের নফস, রূহ পরিবর্তন হয়ে যাবে। দ্রুত লক্ষ্য করবেন যে আপনার আমল অটোমেটিকলি আপনাকে আমল করতে মন চাইবে। আপনি আমল করতে নেই, এখন আমল করতে হতে এমন একটা অভ্যাস হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, আপনার রূহটা এত নরম হয়ে যাবে, এত নরম হয়ে যাবে আল্লাহর প্রতি, যে বুঝতে পারবেন যে আপনি আমল না করলে আপনাকে ভালো লাগতেছে না, অস্থির লাগতেছে, এরকম অনুভূতি হবে। যখন রুহানি শক্তি থাকবে, এরকম কিন্তু আপনার অনুভূতি হবে। নামাজ পড়তে মন চাইবে না, শয়তান ধোঁকা দিচ্ছে, এরকম লাগবে না। নামাজ না পড়লে আপনার অস্থিরতা শুরু হয়ে যাবে, তখন বুঝে নেবেন আপনার রুহানি শক্তি আছে। তাহলে আবারও বুঝে নেবেন কি, যে যখন দেখবেন যে আপনার আল্লাহর যে কোনো কথা বা যে কোনো হাদিস বা যে কোনো কুরআন, এগুলো পড়তে আপনার মজা পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন, তখনই বুঝে নেবেন যে আপনার রুহানি শক্তি আছে। কিংবা যখনই দেখবেন আপনি খারাপ কাজ থেকে বের হয়ে আসতে চেষ্টা করতেছেন বা বের হয়ে আসতেছেন, তাহলে বুঝে নেবেন আপনার রুহানি শক্তি আছে। যদি দেখেন আপনার এই চোখে আপনি হেফাজত করতেছেন, হেফাজত করতে পারতেছেন, অটোমেটিকলি কোনো বেগানা নারী বা বেগানা ব্যক্তির দিকে বা বেগানা ছবি, অশ্লীল ছবির থেকে আপনার মন সায়রা দিচ্ছে, এগুলো গুনার কাজ, এগুলো থেকে বিরত হয়ে আসুন, তখনই বুঝে নেবেন আপনার রুহানি শক্তি বাড়তেছে। তো সম্মানিত হযরতগণ, রুহানি শক্তি বাড়লে, যখন রুহানি শক্তির আমল করবেন, তখন বেশি বেশি আপনি স্বপ্নের মাধ্যমে ভালো ভালো স্বপ্ন দেখবেন। যেমন মক্কা মদিনা যাইতে পারেন, এমনও হতে পারে যে আপনার নবীর সঙ্গে প্রিয় নবী মুস্তাফা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎকার হয়েছে, বা বড় বড় পীর, আউলিয়া, বুজুর্গ ব্যক্তির সঙ্গে আপনার সাক্ষাৎকার হবে স্বপ্নের মাধ্যমে। এবং কি যে ব্যক্তিগুলোকে ভালোবাসেন, সেই ব্যক্তিদের সঙ্গে আপনার সহবত হবে, ভালোবাসা হবে, বা স্বপ্নের মাধ্যমে সুন্দর সুন্দর স্বপ্ন দেখবেন, এরকম ঘটবে আপনার সঙ্গে। আবারও ঘটবে, আপনার রুহানি শক্তি যখন আমল করবেন, রুহানি শক্তি আমল চলাকালীন আপনার শরীরটা প্রথম অবস্থায় ভারী হবে, আপনার শরীরটা প্রথম অবস্থায় ভারী হবে, কিংবা চোখ বন্ধ অবস্থায় আপনি আরবি লেখা দেখতে পাবেন। চোখ বন্ধ অবস্থায় এক সময় আরবি লেখা দেখতে পাবেন, বা নূরের মতো আলো দেখতে পাবেন। এরকম যদি আপনার সঙ্গে ঘটে, এবং অটোমেটিকলি আপনি চলতে ফিরতে, উঠতে বসতে আপনাকে বলা লাগতেছে না, অটোমেটিকলি আপনার মুখ দিয়ে জিকির বের হচ্ছে। দেখবেন যখন অটোমেটিকলি আপনার মুখ দিয়ে বা অন্তর দিয়ে জিকির বের হয়ে আসতেছে, আপনি গাড়ি চালাচ্ছেন, অটোমেটিকলি জিকির বের হয়ে আসতেছে। আপনি গাড়ি চালাচ্ছেন, অটোমেটিকলি জিকির বের হয়ে আসতেছে। আপনি কোনো জায়গায় হাঁটতেছেন, জিকির বের হয়ে আসতেছে। কোনো কাজ করতেছেন, জিকির বের হয়ে আসতেছে। তো তাহলে বুঝে নেবেন যে আপনার রুহানি শক্তি আছে। তো এগুলোই আমার সঙ্গে আলহামদুলিল্লাহ ঘটে এবং ঘটেছে বা ঘটতে আছে। তাই হযরতগণ, আমরা এই আমলগুলো করে থাকি বা করার ফলে আপনাদেরকে আমরা এই বিষয়গুলো খোলাসা করার চেষ্টা করি। তো যারা এই তদবির জগতে রুহানি শক্তির আমল করেছেন বা করবেন চিন্তা ভাবনা করেছেন, তারা অবশ্যই সঠিকভাবে সঠিক ওস্তাদের কাছে এজাজত নিয়ে আপনার নিজেই সঠিকভাবে আমল করার চেষ্টা করবেন। কোনো ওস্তাদের যদি আপনি
এজাজত না নিয়ে আমল করেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই সামনে কিন্তু রুহানি শক্তির যে কোনো আমল করেন না কেন, এগুলো নেগেটিভ এবং কি পজিটিভ দুই শক্তি, শুভ এবং অশুভ শক্তি, দুই শক্তি আছে। যদি আপনি সঠিক ওস্তাদের হাত ধরে আপনি এই কাজগুলো করেন, তাহলে আপনি সঠিক স্থানে পৌঁছাইতে পারবেন। আর আপনি যদি কোনো আলেম ব্যক্তি বা ভুল ওস্তাদের কাজ দিয়ে ধরেন বা একা একা আমল করেন, তাহলে আপনি অশুভ শক্তির সঙ্গে জড়িত হয়ে যেতে পারেন এবং কি আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। খুব সাবধানতার সহিত এই আমলগুলো করতে হয় বা করতে চেষ্টা করতে হয়। সুমত হজরতগণ, আজ এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।